আচ্ছা এদিকে দেখেন তো কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কার শক্তি বেশি, কার বেগ বেশি, এই প্রশ্নগুলো সবসময় আসে তোমাদের কলেজের মধ্যে আসবে, বোর্ডের মধ্যে আসবে, এডমিশনের মধ্যে আসবে। তো খুব সহজে কিভাবে এগুলো আনসার করবা খুব অল্প সময়ে। তো এটা মনে রাখার জন্য তোমার একটা ছন্দ আমি লিখে দিলাম এখানে। ছন্দটা কি? মগার অতি দৃশ্যমান আলোয় অবলামে রেডিও টেলিভিশন দেখে। আচ্ছা, মতে মহাজাগতিক রশ্মি, ঘতে হচ্ছে গামা রশ্মি, তারপর অতে হচ্ছে রঞ্জন রশ্মি, অতীতে অতিবেগুনি রশ্মি, আর দৃশ্যমান আলোতে হচ্ছে দৃশ্যমান আলোক রশ্মি, আর এদিকে হচ্ছে অবলাতে হচ্ছে অবলিত রশ্মি আয়ার যেটা, আর মে হচ্ছে মাইক্রোওয়েভ, আর রেডিও টেলিভিশন হচ্ছে কি রেডিও টেলিভিশন যেটা আর কি। তো এদিকেরটার ক্ষেত্রে দেখো এই পাশ থেকে যখন ওই পাশে যাবে তখন তার কি তরঙ্গ দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে, এই পাশ থেকে ওই পাশে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। দেখো তাহলে আমরা কি বলতে পারি, আমাদের সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য কার? রেডিও টেলিভিশনের। আর সব ছোট কার? সবচেয়ে ছোট হচ্ছে আমাদের মহাজাগতিক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কি সবচেয়ে ছোট। তো এদিকে ক্রমান্বয়ে এদিকে যে যতগুলা এদিকে যাবে, যতটুকু এদিকে যাবে ততটুকু কি তোমার তরঙ্গ দৈর্ঘ্য আস্তে আস্তে বাড়ে থাকবে। অর্থাৎ মাইক্রোওয়েভ থেকে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? রেডিও টেলিভিশনের দৈর্ঘ্যটা বেশি। আবার বলতে পারি অবলিত আলোক রশ্মি থেকে মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্যটা কি বেশি। আচ্ছা এখন আসেন শক্তি, শক্তি কার বেশি? শক্তি, শক্তি ইকুয়াল আমরা কি জানি? ইকুয়াল আমরা জানি হচ্ছে ইকুয়াল হচ্ছে hc/λ। দেখেন ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্যটা কি আছে আমাদের ব্যস্তানুপাতিক হারে আছে। ব্যস্তানুপাতিক হারে থাকলে তরঙ্গ দৈর্ঘ্য যার কম তার শক্তি বেশি। তো তরঙ্গ দৈর্ঘ্য কার ক্ষেত্রে বেশি? এই যে তরঙ্গ দৈর্ঘ্য দেখো এদিকে বেশি এদিকে কম, তাহলে হচ্ছে এখান থেকে শুরু হবে। তাহলে সবচেয়ে বেশি শক্তি কার? মহাজাগতিক রশ্মি সবচেয়ে বেশি, এরপরে গামা, এরপরে রঞ্জন রশ্মি, অতি বেগুনি রশ্মি, এভাবে সিরিয়ালে যাবে। আচ্ছা এরপরে আসেন বেগ কার বেশি? বি ইকুয়াল আমরা কি জানি? বি ইকুয়াল এফ ল্যামডা। তো এখানে ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি, মানে এখানে সমানুপাতিক হারে আছে। সমানুপাতিক হারে মানে হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে তোমার বেগ তত বেশি হবে। আচ্ছা এখানে তরঙ্গ দৈর্ঘ্য কার সবচেয়ে বেশি? রেডিও টেলিভিশনে। অবশ্যই রেডিও টেলিভিশনের বেশি হওয়ার কারণে তোমার বেগ সবচেয়ে বেশি হচ্ছে এটা রেডিও টেলিভিশনের বেগটা বেশি। এরপর আসেন দৃশ্যমান আলোক ক্ষেত্রে কি আছে? ওই যে বেগুনি, নীল, আসমানি, সবুজ, লাল এগুলা। তো বেনি আসহ কলা দ্বারা আমরা মনে রাখি বেনি আসহ কলা, বেনি আসহ কলা। এটা হচ্ছে দৃশ্যমান আলো, এটা হচ্ছে বেগুনি, তারপর হচ্ছে এটা হচ্ছে নীল, আসমানি, সবুজ, আর এটা হচ্ছে কমলা, এটা হচ্ছে লাল। এটার ক্ষেত্রে সেম, এই পাশ থেকে যখন ওই পাশে যাবেন আপনারা তো তরঙ্গ দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে। তাহলে কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? লালের তরঙ্গ দৈর্ঘ্যটা কি সবচেয়ে বেশি? কার সবচেয়ে কম? বেগুনির কম। এখন এটার ক্ষেত্রে সেম ভাবে আপনারা শক্তি কার বেশি? শক্তি যার তরঙ্গ দৈর্ঘ্য কম এই যে তার শক্তি। তাহলে কি শক্তি আর বেশি? বেগুনির শক্তি বেশি। তাহলে ব্যাগ বেশি কার? ব্যাগ হচ্ছে লালের, কারণ ব্যাগ হচ্ছে বিপালের সমানুপাতিক হারে আছে। তো আপনারা এভাবে এটা মনে রাখতে পারেন। আর হচ্ছে আমাদের এটা হচ্ছে এটা এই যে ছন্দটা মনে রাখলে কি আপনারা সবগুলো আনসার খুব সহজেই করতে পারবেন। ধন্যবাদ।